আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইলিশের এই মৌসুমে ইলিশ লাভারদের জন্য নিয়ে এসেছি ইলিশের খুবই জনপ্রিয় একটি রেসিপি, ইলিশ পোলাও। ইলিশের স্বাদ ও ঘ্রাণ অটুট রেখেই কিভাবে ইলিশ পোলাও রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয় সেটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি ইলিশ পোলাও রেসিপিটি। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে চালটা 10 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট পর চালটা খুব ভালোভাবে কচলে 4 থেকে 5 বার ধুয়ে নিব। এরপর একটা স্ট্রেনারে রেখে দিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 4টা বড় সাইজের ইলিশের টুকরা নিয়েছি। মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য কিছুটা লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিব। এবার মাছের টুকরোগুলো রান্নার জন্য চুলায় একটা পাত্রে 1/3 কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। চেষ্টা করবেন মাছটা সরিষার তেলে রান্না করার, তাহলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এরপর তেলে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এ রান্নায় কিন্তু আমি মোটেও পানি ব্যবহার করব না। এ পর্যায়ে দিয়ে দিলাম ফেটানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এ রান্নায় আমি কিন্তু আদা বাটা, রসুন বাটা ব্যবহার করব না, কারণ এতে করে কিন্তু ইলিশের স্বাদ ও ঘ্রাণ দুটোই কমে যায়। এবার টক দই ও গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলেই দিয়ে দিব ইলিশ মাছের সেই টুকরোগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছের টুকরোগুলোর এক পাশটা 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছের টুকরোগুলো ঝোল থেকে আলাদা করে একে একে অন্য একটা পাত্রে রেখে দিব। আর মাছ রান্নার এই ঝোল বা গ্রেভিটুকু আমরা পোলাওয়ের চাল ভেজে নেওয়ার সময় ব্যবহার করব। এবার অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব বেরেস্তা করার জন্য। এরপর বেরেস্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব রান্না শেষে ব্যবহার করার জন্য। এবার তেলটা কিছুটা কমিয়ে নিয়ে সেই একই পাত্রে দিয়ে দিলাম একটা করে তেজপাতা, এলাচ ও দারুচিনি। আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচামরিচ। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সেই চিনি গুঁড়া চাল। চালটা কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিব ইলিশ মাছ রান্না করার সেই গ্রেভিটুকু। এরপর চালটা আমি 10 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে যখন পোলাওয়ের সুন্দর একটা স্মেল বের হবে আর কালারটা এরকম বাদামি হয়ে আসবে, তখনই বুঝতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। চালটা ভালোভাবে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এবার খুব ভালোভাবে মিক্স করে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে এই পোলাওয়ের চালটা আমি 5 মিনিট মতো মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর যখন দেখতে পাবেন চালে সামান্য কিছুটা পানি রয়েছে, সে পর্যায়ে চুলাটা লো হিটে করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আর চালটাও কতটা ঝরঝরে হয়েছে। এবার পোলাওটা চারিদিকে সরিয়ে ইলিশের টুকরোগুলো একে একে দিয়ে ভালোভাবে পোলাও দিয়ে ঢেকে দিব। আমি কিভাবে এই কাজটা করছি আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। পোলাও রান্নায় আমরা সাধারণত ঘি, গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করে থাকি, কিন্তু আজকে যেহেতু ইলিশ পোলাও রান্না করছি তাই আমি ঘি, গোলাপ জল বা কেওড়া জল কোনোটাই ব্যবহার করব না, কারণ এগুলো ব্যবহার করলে কিন্তু ইলিশের স্বাদটা আর ঘ্রাণটাও কমে আসে। তাছাড়া ইলিশ এমনিতেই অনেক ফ্লেভারফুল, তাই এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর সামান্য একটু বেরেস্তা দিয়ে আবারও পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 5 মিনিট রেখে চুলাটা আমি অফ করে আরও 10 মিনিট পাত্রটা চুলার উপরেই রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার ইলিশ পোলাও রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটা আমি সার্ভ করে নেব। তো পোলাওয়ের মধ্যে যেহেতু মাছগুলো আছে তাই সার্ভ করার সময় পোলাওগুলো উপর থেকে হালকাভাবে সরিয়ে নিতে হবে। আর এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে, তা না হলে কিন্তু মাছের টুকরোগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তবে রান্নাটা যেই ব্যক্তি করবে সার্ভ যদি সেই করে তবে মাছটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার মাছের টুকরোগুলো একে একে বের করা হয়ে গিয়েছে। এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটুকুও পোড়া লেগে যায়নি। তো দেখতেই হয়ে গিয়েছে আমাদের মজাদার ইলিশ পোলাওয়ের দুর্দান্ত রেসিপি। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় ইলিশ পোলাও রান্না করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, দয়া করে খাবার অপচয় বা নষ্ট করবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।